অনেক এক্সপিরিয়েন্সই শেয়ার করি। আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কারণ জাস্ট মানে কিছু ঘটনাটা 2-3 ঘন্টা আগেই ঘটনা। আমি কলকাতা থেকে নৈহাটি আসছি, তো লেডিস কম্পার্টমেন্টে উঠেছি। ব্যারাকপুর থেকে দুজন ভদ্রমহিলা তার দুটো ছানা উঠেছে, 5-6 বছরের ছানা। এবার একজন ভদ্রমহিলা বেশ ভালো লম্বা, মানে আমার বরের হাইটের মতন হবে লিটারেলি, মানে 5-11 মানে এতটাই লম্বা। তো তার বাচ্চাটাও বেশ ভালো লম্বা, মানে 5-6 বছর বোঝা যাচ্ছে না, মানে আরও বেশি বড় লাগছে। তো বাচ্চার কথা বলার স্টাইল বা আদল বা মুখ হাইট অনুযায়ী বাচ্চা লাগছে। তো যাই হোক, আমি সত্যি কথা, আমি যেই পরিবেশে বড় হয়েছি, এই পরিবেশে যদি আমি আমার মেয়েকে বড় করি, তাহলে সে আমার মতনই হবে। আমি যদি তাকে একটু অন্য ডিফারেন্ট ওয়েতে বড় করি, সে ডিফারেন্ট হবে। মানে লিটারেলি আমি এখন একটা মা হয়েছি, তো আমার মধ্যে মাতৃত্ব এখন ফুটে ফুটে বেড়াচ্ছে। কোনো বাচ্চার প্রতি ভালোবাসাটা আপনি জন্মে যাবে, ঠিক আছে? যখন তুমি মা হবে, অন্য বাচ্চার প্রতি ভালোবাসাটাও তোমার জন্মে যাবে। তো ন্যাচারালি বাচ্চাটা এসে বলছে, আমি যেহেতু একদম জানলার ধারে সিট, আমাকে বলছে ওঠো ওঠো, তোমার টাইম শেষ, এবার তো তোমাকে উঠতে হবে। তো তার ফ্রেন্ডটা আমাকে বলছে, হ্যাঁ হ্যাঁ অনেক বসে নিয়েছো আন্টি, এবার ওঠো। আমি বলছি, আমার পায়ে ভীষণ ব্যথা, আমি তো উঠতে পারবো না, তুমি জানলায় দাঁড়াও বা আমার কোলে বসতে পারো, কোনো অসুবিধা নেই। না না, কোলে আমি বসতে পারবো না, তোমার টাইম শেষ, তুমি ওঠো। তা আমি এই টাইম শেষ বা যাই হোক এই সমস্ত শুনে আমি জাস্ট ওর মায়ের দিকে এরকম করে তাকালাম। ওর মা তার বান্ধবীর সাথে গল্পে ব্যস্ত। মানে আমি যে একটা স্ট্রেঞ্জার আমার সাথে এইভাবে কথা বলছে, সেটা বলাটা ঠিক নয়, বা তার বাচ্চাটাকে একটু করা যে বাবা এইভাবে কথা বলতে নেই। ন্যাচারালি আমি হলেও যেটা বলি, আর ইভেন আমি ওখানে তার মানা হয়েও বলেছি, যখন আমার পাশের জনকে বাচ্চাটা ডিস্টার্ব করছিল। এইবার বলছে, তুমি উঠবে না তো, তোমায় দেখে নেবো। আমি না হাসছি, আর সামনে যে কাকিমা দিদিরা বসে রয়েছে তাদের দিকেও হাসছি, কিছু বলছি না। কারণ আমি জানি যে আমারও তো ছোটো মেয়ে আছে, হয়তো ওর মা এখানে যদি বলাটা বারণ করে হয়তো শুনবে, কারণ সে তো আর আমার মেয়ের মতন ছোটো না যে আমার মেয়েকে একটা কিছু বলবো একটু শুনবে না, শুনতে আরও যুদ্ধ করবে। তাকে পুরোটাই আমার বডি ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল করতে হয়, ভোলাতে হয় ন্যাচারালি। কারণ 1 বছরের বাচ্চাকে এই মেথড ছাড়া আমি জানি না কীভাবে কন্ট্রোল করে। কিন্তু যারা 5-6 বছরের বাচ্চা, তাদেরকে হয়তো কিছু একটা বললে যদি বাচ্চার ভালো হয়, বাচ্চা ভালো হয় কিনা খারাপ হয় কিনা আমি জানি না, বললে হয়তো একটু হলেও মানবে, বা মা যদি একটু চোখ গরম দেখায়, কারণ এগুলো ন্যাচারালি একটু দরকার। আমি তো পেয়ে এসেছি, মার অতটা না খেলেও এই চোখ গরম করা এগুলো আমি পেয়ে এসেছি, আর এগুলো খুব ভালো আমি মনে করি। এবার জানি না কে কী মনে করে। এবার ঘটনাটা হলো, বাচ্চাটা যেই দেখলো আমার পাশে একটা আনম্যারিড মেয়ে, ও চ্যাটিং করছে। বাচ্চাটা ফোনের দিকে গিয়ে বলি, তুমি মেসেজে কথা বলছো, কার সাথে কথা বলছো? মেয়েটা জাস্ট এরকম করে তাকালো, তাকে কিছু না বলে চ্যাটিং করছে, কারণ ওর ইন্টারেস্ট নেই। ন্যাচারালি ও আনম্যারিড, ও এখন একটা গল্প করছো, কেনই বা এসব করবে, সবাই এক নয়। আমি অবাক হয়ে যাচ্ছি, বাচ্চাটা মেয়েটাকে বলছে, তোমার ফোনটা একটু দাও তো, ইউটিউবটা একটু সার্চ করি। মেয়েটা বলছে, না বড়দের ফোন ধরতে নেই। কেন? আমি তো আমার মায়ের ফোন ধরি, মা তো কিছু বলে না। তাহলে তুমি তোমার মায়ের ফোন ধরতেই পারো, তুমি আমার ফোন ধরতে পারো না কেন? আমার ফোনে কিছু লুকিয়ে রেখেছো নিশ্চয়ই, যে বাচ্চাদের তুমি দেখাতে পারবে না। কি লুকিয়ে রেখেছো বলো? মেয়েটা বলছে কি, এত পাকা পাকা কথা বলতে নেই। আমি বলছি কি, এইভাবে কথা বলো না, তুমি যথেষ্ট ছোট। ওর মা সবটা শুনছে, তার বান্ধবীর সাথে কথাই বলে যাচ্ছে, মানে এখানে যে কিছু হচ্ছে কি না হচ্ছে তার কোনো ইয়ে নেই। তো এইবার বাচ্চারা হঠাৎ করে বায়না ধরলো, আমি কোলে উঠবো, আমি কোলে উঠবো। তো এবার যে লম্বা বউটি, তার বাচ্চাটা বেশ ভালো লম্বা, আমি আগেও বললাম যে বাচ্চাটাও বেশ ভালো লম্বা। সে যখন বাচ্চাটাকে কোলে নিল, মানে সেটা এতটাই লম্বা আর বাচ্চাটাও লম্বা, বাচ্চাটার জুতোটা সবার মাথায় ঠেকছে। এইবার আসল গেম স্টার্ট। মাথায় ঠেকছে তো সবাই এরকম এরকম করছে, কেউ এরকম করছে। বাচ্চাটার মায়ের কোনো হেলদোল নেই। না থাকতে পেরে বলতাম, দিদি ওই জুতোটা খুলিয়ে দিন, না হলে ওকে নামিয়ে দিন, যথেষ্ট মাথায় লাগছে। তো আমি আমার বাচ্চাকে কোলে নেবো নাকি জুতো খোলাবো, সেটা আপনার থেকে আমি জ্ঞান নেবো? আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হেসে বললাম, আচ্ছা বুঝে গেছি। তো উনি আমার টোনটা বুঝতে পেরে বলে, কি বুঝলেন আপনি? আপনি কথাটা কি বললেন? আমি আমার বাচ্চাকে ভিড়ের মধ্যে দাঁড় করাইনি, করে নিয়েছি, সেটাও আপনার প্রবলেম? আমি কোনো উত্তর দিইনি। তো আমার সামনে যারা কাকিমারা রয়েছে তারা বলছে, ওর জুতোটা তো মাথায় ঠেকে, ওটা বাচ্চার জুতো। আরে ভাই, চলছে তো রাস্তায়, চলছে তো ট্রেনে। এইবার একটা কাকিমা বলছে যে, বাচ্চার জুতো আপনি আপনার ব্যাগে রাখুন। বলছে, বাচ্চার জুতো আমি ব্যাগে কি করে রাখবো? আপনি বুঝতে পারছেন না? বলে, তাহলে বাচ্চার জুতো আপনি যখন ব্যাগে রাখতে পারছেন না, আমরা কেন মাথায় রাখবো? অসভ্যের মতন ট্রিট করবেন না, এটা ট্রেন, এটা আপনার প্রাইভেট কোনো গাড়ি না। যেই বলেছে ঝগড়া ঝাঁটি স্টার্ট।
আর বাচ্চাটা আরেকটা বাচ্চাকে বলছে কি, আজকে আমার মা কেলাবে, দেখবি আজকে আমার মা কেলাবে। মানে লিটারেলি আমরা কোন পরিবেশে বড় হচ্ছি? একটা বাচ্চার কাছে একটা মা হলো আয়না, যা দেখবে তাই শিখবে। খুব ভয় আছি যে, মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা একটা জেরক্স কপিকে জন্ম দিয়েছি, আমরা যেটা করবো এরা সেটাই মানে গ্রিপ করে নেবে। এখন নতুন মায়েদের সত্যি কথা খুব সাবধানে থাকা উচিত, খুব সাবধানে। মানে এই ধরনেরও বাচ্চা, মানে আমি জানি না বাচ্চাটার কিন্তু কোনো অটিজম কিছু নেই, নর্মাল একটা বাচ্চা, কিন্তু ভীষণ জেদি আর ভীষণ বিগ্রাহ, সত্যি কথা। আর এটা পুরোপুরি হয়েছে, পুরো আভাসটা দেখা যাচ্ছে তার মায়ের।